আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং টিকটক ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন ওরকম নতুন নতুন ভিডিও ওরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে আমি হাজার করে বলছি, আপনারা একটুখানি আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। চলুন বাড়িতে গিয়ে দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, আজকে আমাদের এই দুষ্টু বাচ্চারা এই দৃশ্যগুলো দেখুন। আমাদের এই দুষ্টু বাচ্চাগুলো আজকে বল মেরে মেরে আমাদের ভিউটাকে নষ্ট করে দিয়েছে। এই যে আমি তাও এখানে দাঁড়িয়েছি বন্ধুরা। অনেক সুন্দর সরিষা হয়েছে দেখুন বন্ধুরা। শীষগুলা কত সুন্দর হয়েছে। আর কতদিন লাগবে পাখি পাকতে? সময় লাগবে আরো দেরি না? অনেক সুন্দর ঘাস তুলিচ্ছে দেখুন সরিষার ভিয়ের থেকে। কত ঘাস সরিষার ভিয়ে। এই যে রাইকা, দেখি আম্মু কেবলই ঘুমালো, ঘুমের থেকে উঠলো, এইভাবে নিয়ে আসলাম, ঘুমে গেছিলাম। দেখো চলুন বন্ধুরা বাড়িতে যাই, কি রান্না হয় আপনারা আমাদের সাথে থাকুন। চলুন যাই, শসার ক্ষেত থেকে যাই। চলুন থেকে ঘুরে আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন কি রান্না করি আজকে। চলুন, এই যে দেখুন কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া হয়েছে। এবার মাছটা আমরা ভাজে নিব। মাছে হলুদ লবণ সব দিয়ে আমরা মাখিয়ে রাখছিলাম, দেখাতে পারিনি। তো বন্ধুরা দেখুন মাছটা আমরা সুন্দর করে ভাজে নিব। আমাদের গোলাপের গাছটা দেখুন নতুন করে খুশি সাজছে, কত সুন্দর দেখুন। রান্নার ফাঁকে মাছ ভাজার ফাঁকে আমরা বাহিরে আসছি। মাছটা হতে হতে এই যে দেখুন কত সুন্দর ফুলের গাছ। দেখুন এই গাছটাতে পাতা আবার জন্ম হয়েছে, কারণ এই গাছটাতে প্রথমে শীতের দিন যে পাতাগুলো শুকিয়ে গেছিল। এইদিকে দেখুন ছোট রাইকা। রাইকা, এইদিকে দেখুন ছোট রাইকা বাবু। দেখুন বন্ধুরা মাছটা এক পাশ হয়ে গেছে, অপর পাশে উল্টে দেওয়ানো হলো। এই যে দেখুন বন্ধুরা মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমরা তুলে নিচ্ছি। এই যে দেখুন মাছটা ভাজা কমপ্লিট আমাদের। বন্ধুরা এই তেলেতে আমরা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি আর সামান্য একটু তেল দিব আমরা। এবার পেঁয়াজটা একটু ভাজে নিই। পেঁয়াজটা আমাদের হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমরা গুঁড়া মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো হলুদ, ধনা গুঁড়া, বাটা মশলা, আদা রসুন জিরা সব মানে একসাথে বাটি রাখি আমরা সেই মশলা, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি। সুন্দর করে আমরা এগুলা কষে নেব আগে। মশলাটা আমাদের কষা হয়েছে। তেল ফ্রাই দিতে দিই। ফুলকপি
মূলা, আলু, টমেটো, এগুলো আগে মশলার সাথে সুন্দর করে আমরা কষে নিব। বন্ধুরা, মশলার পানির সাথে আমরা সবজিগুলো কষে নিছি। এবার পানির সাথে কষে নিব। এই যে দেখুন বন্ধুরা, এবার আমরা পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে সুন্দর করে আমরা কষে নিব ঢাকনাতে ঢাকে দিয়ে। এই যে দেখুন, এবার আমরা ঢাকনা দিয়ে দেব ধীরে ধীরে কষে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের কষানো হয়েছে। এবার আমরা ঝোল দিয়ে দিব। এই যে দেখুন, বন্ধুরা এবার ঢাকনাতে ঢাকা হলো। ঝোলের বলক উঠলে আমরা মাছটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে এই যে ঝোলের বলক উঠে গেছে আমাদের। এবার মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি ঝোলে। এই যে দেখুন বন্ধুরা, মাছ দেওয়া হলো ঝোলে। এবার আবার একটু ঢাকনাতে ঢাকা হলো। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের হয়ে গেছে। আমরা বাটিতে ঢালে নিলাম। এই যে দেখুন কত সুন্দর। কড়াই তুলে দেওয়া হলো। যে দেখুন সয়াবিন, এটা আমরা গরম পানি দিয়ে সুন্দর করে বারবার করে ধুয়ে নিছি। এই যে দেখুন, ধুয়ে রাখি দিছি। এই যে বন্ধুরা, কড়াইতে আমরা তেল দিব। সয়াবিন গুলো আমরা তেলে দিয়ে দিব। স্বাদ মতো হলুদ গুঁড়া, সুন্দর করে ভাজে নিব। সুন্দর করে আমরা এটা ভাজে নিব। দেখুন কত সুন্দর। এটা যত ধুবেন তত ভালো হবে। তেল দিয়ে ভাজবে, হলুদ লবণ দিয়ে আগে ভাজে নিতে হবে। বন্ধুরা, এটা আমাদের ভাজা হয়ে গেছে। এটা একটা বাটিতে ঢালে নেব আমরা। এই যে দেখুন, বাটিতে আমরা ঢালে নিছি। এই যে ভাজা নেওয়ার পরে এরকম হয়েছে। এবার আবার কড়াই তুলে দেওয়া হয়েছে। কড়াই তেল দেওয়া হলো। বেগুন, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ, সুন্দর করে বেগুনটা আমরা ভাজে নেব হালকা। বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিব। বন্ধুরা, কড়াইয়ে তেল দিলাম। এবার তেজপাতা, দালচিনি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমরা হালকা একটু ভাজে নিই। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়েছে। এবার একটু পানি দিব। বাটা মশলা দেওয়া হলো। পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। একটু কম দিতে হবে, কারণ সয়াবিনে আমরা লবণ দিছি, বেগুনে আমরা লবণ দিছিলাম। ধনা গুঁড়া একটু। সুন্দর করে এটা আমরা কষিয়ে নিব আগে। মশলাটা আমাদের কষানো হয়েছে। এবার আমরা টমেটো দিয়ে দিব।
টমেটোটা এর সাথে কষানো হচ্ছে। টমেটোগুলো আমরা মশলার সাথে কষে নিচ্ছি। এবার আমরা সয়াবিন দিয়ে দিব। এবার ভালোভাবে কষিয়ে নিব আমরা এগুলো। এই যে দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমাদের হয়েছে দেখুন। এবার আমরা বেগুন দিয়ে দিব। নাড়াচাড়া করে কষাগুলো পানি দিচ্ছি। একসাথে আমাদের সবগুলো কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়েছে। এবার আমরা ঢাকনাতে ঢাকে দিব। ঢাকনা খুলে দিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর। সামান্য একটু কাঁচামরিচ, তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, এটা আমরা একটা বাটিতে তুলে নিছি। এই যে দেখুন কত সুন্দর দুইটা রেসিপি দেখুন আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখুন কত সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অপরকে শেয়ার করে দিবেন। আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। এইদিকে আমাদের এটা সয়াবিনের ভুনা, আর এইদিকে এটা মাছের ঝোল। এই যে দেখুন কত সুন্দর, অসাধারণ দুইটা রান্না। দেখুন খুব সহজেই করা যায়। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে শেষ করে দিলাম। আগামী পর্বে আবার নতুন একটা রান্না নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। অতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওতে সাপোর্ট করবেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।